ভোরের আলো ফুটিবার আগেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। গন্তব্য সাফিনা পার্ক, রাজশাহী। সিএনজিতে করে রওনা হলাম বগুড়া শহরের উদ্দেশ্যে। তো দেখতে দেখতে পৌঁছে গেলাম বগুড়া শহরের মধ্যে। মূলত এখান থেকেই আমরা বাসে করে রওনা হব রাজশাহীর উদ্দেশ্যে। তো আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে প্রায় 4 ঘন্টা জার্নি শেষ করে পৌঁছে গেলাম রাজশাহীর একমাত্র বিনোদন কেন্দ্র সাফিনা পার্কে। বাস থেকে নেমে আমরা হাঁটতে শুরু করলাম, আর একটু হাঁটলেই পেয়ে যাব সাফিনা পার্কের মেইন গেট। গেটের সামনে এসে এক অসাধারণ সৌন্দর্যের মুখোমুখি হলাম আমরা। আজ শুক্রবার, তাই অন্যান্য দিনের তুলনায় মানুষের ভিড় একটু বেশি। তাই আমরা দেরি না করে টিকিট সংগ্রহ করলাম। জন প্রতি টিকিটের মূল্য 50 টাকা। ভেতরে প্রবেশ করে এক অসাধারণ সৌন্দর্যের মুখোমুখি হলাম আমরা। প্রবেশের শুরুতেই দেখতে পাবেন কৃত্রিম উপায়ে তৈরি কিছু পশু, যেগুলো কিনা দর্শনার্থীদেরকে জানাবে স্বাগতম। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দিগাম খেজুরতলায় প্রায় 40 বিঘা জমির ওপর 2012 সালে ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা হয় এই সাফিনা পার্ক। উপজেলার একমাত্র বিনোদন কেন্দ্রটি প্রায় 2 বছর বন্ধ থাকার পর 2018 সালে পুনরায় চালু করা হয়। নতুন বিনোদন আয়োজনে সাজানো সাফিনা পার্কটি সব বয়সী দর্শনার্থীদের কাছেই চির বিনোদন এবং পিকনিক স্পট হিসেবে বর্তমানে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে নানা রকমের ফুল ফল ও ঔষধি গাছে ঘেরা পার্কের ভেতরে রয়েছে দৃষ্টিনন্দন কৃত্রিম উপায়ে বিভিন্ন রকমের তৈরি পশু পাখি এবং রয়েছে আকর্ষণীয় ভাস্কর্য। এখানে শিশুদের বিনোদনের জন্য রয়েছে নাগরদোলা, দোলনা, ট্রেন, 3D সিনেমা ও কিডস স্পোর্টস জোন। দর্শনার্থীরা ইচ্ছে করলে পার্কের ভেতরে বিদ্যমান 2টি লেকে নৌকায় ঘুরে বেড়াতে পারেন। অনুমতি সাপেক্ষে লেকে মাছ ধরারও সুযোগ রয়েছে। আর এই পার্কে আপনাকে সব থেকে বেশি যে জিনিস আকর্ষণ করবে তা হলো কৃত্রিম উপায়ে তৈরি এই গাছটি। দেখতেই পাচ্ছেন সুন্দর এবং মনোমুগ্ধকর একটি গাছ। এছাড়াও রয়েছে একটি ডাইনোসর। কৃত্রিম উপায়ের এই ডাইনোসর দেখে মনে হবে একটি জীবন্ত ডাইনোসর। বিলুপ্ত হয়ে যাওয়া সেই ডাইনোসরের কথা এখানে আসলেই মনে পড়ে যাবে। যে কোনো অনুষ্ঠানের আয়োজনের জন্য এই সাফিনা পার্কে রয়েছে 2টি পিকনিক স্পট। এছাড়াও রয়েছে কনফারেন্স রুম এবং মঞ্চের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই পার্কে রয়েছে একটি রিসোর্ট। এখানে আসলে আপনি কম খরচের মধ্যে এই রিসোর্টে থাকতে পারবেন। এখানে আসলে আপনার মনে পড়ে যাবে সেই সাজেকের কথা। প্রায় কিছুটা সেম আকৃতিতে তৈরি করা হয়েছে এখানকার রিসোর্টগুলো। এছাড়াও এই সাফিনা পার্কে রয়েছে একটি সুন্দর সুইমিং পুল। আপনারা চাইলে এই সুইমিং পুলেও আসতে পারেন। এছাড়াও এখানকার কিছু অংশ দেখে আপনার মনে পড়ে যাবে সেই পাহাড়ি অঞ্চলের কথা। মনে হচ্ছে এ যেন এক পাহাড়। এছাড়াও অনেক সুন্দর আকৃতিতে সাজানো হয়েছে এই সাফিনা পার্ক। সাফিনা পার্কে যেতে হলে প্রথমে যেতে হবে রাজশাহী। রাজশাহী থেকে যেতে পারবেন এই পার্কে। রাজশাহী থেকে এই পার্কের দূরত্ব 40 কিলোমিটার। এছাড়াও আপনারা মান্দার চৌবাড়িয়া হয়ে তানোর হয়েও যেতে পারবেন। রাজশাহী শহর হতে বিভিন্ন বাহন যেমন বাস, সিএনজি অথবা অটো রিকশায় চড়ে গোদাগাড়ি 0 পয়েন্ট হতে 9 কিলোমিটার দূরে অবস্থিত এই সাফিনা পার্ক। দৃষ্টিনন্দন এই পার্কে প্রতিদিনই ছুটে আসেন হাজার হাজার দর্শনার্থীরা। সাফিনা পার্কের রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার সুযোগ রয়েছে। রাজশাহী শহরের রেস্টুরেন্টগুলোর মতোই পাসপোর্ট, চাইনিজ, বাংলা ইত্যাদি বিভিন্ন ধরনের খাবার ব্যবস্থা রয়েছে। এখানে যে প্যাডেল বোটগুলো রয়েছে এগুলোতে যদি আপনি উঠতে চান তাহলে আপনাকে দিতে হবে 100 টাকা। এছাড়াও পার্কে রয়েছে বিভিন্ন রকমের কসমেটিক্স সামগ্রী।
এবং বিভিন্ন রকমের দোকান। দর্শনার্থীরা তাদের পণ্য সামগ্রী কিনছে এখান থেকেই। বর্তমানে এই সাফিনা পার্কটি পিকনিক স্পট হিসেবেও পরিচিত পেয়েছে। আর শুক্রবারের দিনটিতে এই পার্কে ভিড় থাকে অনেক বেশি। এই পার্কটি খোলা থাকে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দৃষ্টিনন্দন এই পার্কের গেটটা দেখে আপনার মন যেন ভরে যাবে। আর এই পার্কের মধ্যে ঢুকতে হলে আপনাকে 50 টাকা দিতে হবে। এখানে মোটরসাইকেল গ্যারেজের মূল্য 20 টাকা। এছাড়াও বাস, মাইক্রো, সিএনজি যে কোনো যানবাহনের জন্য নির্দিষ্ট গ্যারেজ রয়েছে। দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো দর্শনীয় স্থানে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।